আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মারিয়া। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মারিয়ার গল্পের আসরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের জন্য আমি আজ নিয়ে এসেছি একটি রহস্যময় ঐতিহাসিক গল্প পাঠে প্লিজ আমার ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। গল্পের নাম তন্ত্রসুন্দরী ক্লিওপেট্রা। সঞ্চারী ভট্টাচার্যের তন্ত্রসুন্দরী ক্লিওপেট্রা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের গল্প, তন্ত্রসুন্দরী ক্লিওপেট্রা। লেখনে সঞ্চারী ভট্টাচার্য। পর্ব 1। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া। রানীর মুখটা একেবারে দেখার মতো ছিল, কি বল সুরেশ? সুরেশের চোখ তখন বিস্ফারিত। একজন নারীর রানীর সৌন্দর্যের প্রতি এতটা বিহ্বলতা, তাও আবার তার উপরে যার আর কোনো অস্তিত্বই নেই। বিষয়টা দেখে সুরেশ একটু রাগান্বিত হয়ে উঠলেন। তারপরে রজতকে উদ্দেশ্য করে বললেন, না, কথাটা ঠিক বলিসনি রাজীব। তার এই সৌন্দর্যের বলি হয়েছিল শত সহস্র মানুষ। তোর থেকে অনেক গুণ বেশি গুণী ব্যক্তিদেরকেও জ্যান্ত ভক্ষণ করেছিলেন এই ক্লিওপেট্রা। কাজেই আগে থেকে এতটা আশা করে থাকিস না। তিনি যে 2 হাত বাড়িয়ে তোকে গ্রহণ করে নেবেন না সে বিষয়ে তুই নিশ্চিত থাকিস। আর রইল বাকি তার সৌন্দর্যের কথা, সে তো এখন মিশরের ওই বালুকা রাশির মধ্যেই কোথাও হয়তো সমাহিত হয়ে গিয়েছে, কিংবা তাকে গ্রাস করে নিয়েছে নীল নদের ওই কালো হয়ে যাওয়া পাথরগুলি, অথবা কোনো পিরামিডের বুক বিদীর্ণ করে হয়তো এখনও বেরিয়ে আসতে চাইছে তার চাপা কান্নার শব্দ। সেসব তো কিছুই আন্দাজ করতে পারিসনি। শুধু ভোগের লালসাই কি তোকে তার দিকে আকৃষ্ট করে রেখেছিল? আমি কিন্তু এর বাইরেও তার সেই অদ্ভুত ক্ষমতার প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেছি। সেটি এই রূপ, এমনকি তার সাম্রাজ্য বিস্তারের স্বপ্নের চেয়েও আরও অনেক বেশি শক্তিশালী ছিল। ধরে নে মিশরের নীল জলের চেয়েও গভীর। সুরেশের দিকে তাকাতেই ঘটল এক বিপদ। টেবিলের উপরে রাখা ছিল প্রাচীন আরবীয় তন্ত্রের একটি বই। কোনো হাওয়া বাতাসের উপস্থিতি ছাড়াই সেটি টেবিলের উপর থেকে পড়ে গিয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে লাগলো। রাজীব সেদিকে নজর দিতেই বইটির সম্মুখভাগের একটি অংশে আগুন লেগে গেল। দাউ দাউ করে জ্বলতে থাকলো বইটির এমন অবস্থা, আসন্ন বিপদের উদ্রেক জেনেই সুরেশ সেদিকে এগিয়ে গেলেন। হাত দিয়ে সজোরে ওই পুড়তে থাকা বই পৃষ্ঠাগুলিতে সামলাতে লাগলেন। যদি আগুনটাকে কোনোভাবে নেভানো যায়, না হলে যে পাতাগুলো পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। কিন্তু এত চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না। বইয়ের সম্মুখভাগের অংশটি পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছিল। বিষয়টিকে সামলাতে না পেরে সুরেশ সহসা রেগে গেলেন। তার এই রাগের মধ্যে দিয়েই শোভা পাচ্ছিল তার ভিতরে জমে থাকা আবেগের রেশগুলিও, যেগুলি ওই বইয়ের জ্বলে যাওয়া পাতার সাথে সাথে নিজেকেও অনেকখানি শেষ করে ফেলেছিল। রাজীবের দিকে তাকিয়ে তিনি বললেন, দেখলি তো কি হলো? আমি এই কারণেই বারবার তোর জিভটাকে সংযত করতে বলছিলাম। এই বইটা কি আমি আর কোনোদিনও জোগাড় করতে পারবো? অনেক কষ্টে একটি পুরনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করে এনেছিলাম। বইটার বেশ কিছু পাতাও ছিল না, সেগুলোকে জেরক্স করে নিয়ে আসতে হয়েছিল। আর তুই কি না নির্দ্বিধায় সেটাকে জ্বালিয়ে দিলি? এভাবে কি হয় বলতো?
সুরেশকে এমন চিন্তিত অবস্থায় দেখে রাজীব জিজ্ঞাসা করলেন, কেন রে, ওই বইটির মধ্যে কি এমন ছিল? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, তোর হাতেও হতে পারত, না হয় আমার হাতেই হয়েছে, ভুলবশত করে ফেলেছিলাম। কিন্তু তার জন্যে যদি তুই এভাবে আমাকে আক্রমণ করতে থাকিস, তাহলে তো বুঝতে হবে আমাকে এত বছরের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়েছেন এই তান্ত্রিক। হা 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 হা। রাজীবের এই হাসির শব্দে সুরেশের মাথা ঝনঝন করে উঠল। তিনি বললেন, দাঁত বার করিস না, যে জিনিসের মানে বুঝিস না সেটা নিয়ে মশকরা করাটা এবার বন্ধ কর। এই বিষয়গুলো তোকে অন্তত শোভা পায় না। আমি এমনি এই ব্যাপারটা নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়িনি। এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে, আর সেটি হলো এই বইটিতে উল্লেখিত থাকা তন্ত্রবিদ্যা, জাদুবিদ্যাও বলতে পারিস। তবে হ্যাঁ, সে যে কোনো সাধারণ জাদুবিদ্যা নয়, এ ছিল এমন কিছু যার উপরে ভিত্তি করে রানী ক্লিওপেট্রা নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছিলেন। মিশরের ইতিহাস অনুযায়ী এই বইটির বয়সসীমা 2000 বছরেরও বেশি। এমনিতেই এই বইটি বিরল প্রজাতির অন্তর্ভুক্ত। এমনটা মনে করা হয় যে মিশরীয় সভ্যতায় যা কিছু অবাস্তব ছিল, যার প্রতিটি স্তরে ভয় সমাহিত হয়েছিল, যেখানে মানুষ নিজের স্বপ্নের মূল্য নির্ধারণ করতে পারতেন, সেই পবিত্র জাদুর রস সম্পদের ভাণ্ডার ছিল এই বইটি। এই বইটির মধ্যে লেখা প্রতিটি মন্ত্রের উচ্চারণের মধ্যে দিয়ে কোনো মানুষের জীবন চিরতরে বদলে যেতে পারত। এতটাই ক্ষমতাশালী এই গ্রন্থ, আর তুই সেটারই 12টা বাজিয়ে দিলি। সুরেশের কাছ থেকে গোটা বিষয়টি শোনার পরে রাজীব চমকে উঠলেন। তারপর বললেন, বলিস কি রে, আমি তো তাহলে মস্ত বিপদ ঘটিয়ে ফেলেছি। এখন এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? এই বইটা কি কোনোভাবে পুনরুদ্ধার করা সম্ভব হবে? সুরেশ রাজীবের প্রত্যুত্তরে জানালেন, না, সেটা আর সম্ভব হবে না। আসলে আমি এই বইটিকে নিয়ে ওখানে যেতে চেয়েছিলাম, ইজিপ্টে। সেখানে গেলেই আমরা ওই পরিবেশে নির্দিষ্ট অমাবস্যায় কিছু নিয়ম পালন করতে পারতাম। সেগুলি আদৌ কার্যকরী হয় কি না এই বিষয়টা জানবার আগ্রহ নিয়েই আমি ওখানে যাওয়ার প্ল্যানিং করেছিলাম। তুই আমার সমস্ত প্ল্যানিংয়ে একেবারে জল ঢেলে দিলি। শুধুমাত্র মন্ত্রপাঠই নয়, শুনেছিলাম এই বইয়ের নাকি এত ক্ষমতা আছে যা মৃত মানুষকেও জীবিত করে তুলতে পারে। মিশরের ওই পিরামিডের দেশে নিশ্চিত রহস্যের এমন কোনো খনি রয়েছে যা এই মন্ত্রের জাদু বলে ঠিকই উন্মুক্ত হয়ে পড়ত। আমি রানী ক্লিওপেট্রাকে জাগাতে চেয়েছিলাম। শুনেছি তিনি নাকি এখনও ওই স্থানে নিজের অস্তিত্ব কায়েম রেখেছেন। তার আত্মা নাকি আজও মুক্ত হয়নি। অনেকেই বলেন রোমে কারাগারে বন্দী অবস্থাতেই নাকি তিনি প্রাণত্যাগ করেছিলেন। একটি বিষধর সাপের দ্বারা নিজের জিভে দংশন করিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে এরপরে নাকি তার শরীরটিকে পুনরায় মিশরে নিয়ে এসেই সমাধিস্থ করা হয়েছিল। তার দেহটিকে এর পরবর্তী পর্যায়ে কেউ খুঁজেই পাননি। আমি এই বইটির নকশার সাহায্যেই সেটি খুঁজে বার করতে চেয়েছিলাম। এই বইটি যিনি লিখেছিলেন আবদুল্লাহ নাসিহুল আসের, তাকেও নাকি মিশরের কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুনেছিলাম মিশরের রানী ক্লিওপেট্রা নিজের গোপন বিষয়গুলির কথা শুধুমাত্র এই আসের সাহেবকেই বলে গিয়েছিলেন। রানীর মৃত্যুর সাথে সাথে নাকি তিনিও গায়েব হয়ে গিয়েছিলেন। কোথায় চলে গেছিলেন, কেন চলে গেছিলেন, সেগুলো সবই অতীত রহস্যের মধ্যেই আবদ্ধ হয়ে রয়ে গিয়েছে। এখন জানি না এগুলো আদপেও সত্য কিনা। সুরেশকে পুনরায় প্রশ্ন করলেন রাজীব। আচ্ছা, উনি যদি নাই থাকেন তাহলে এই বইটি কোথা থেকে পাওয়া গিয়েছিল? ওনার মৃত্যুর সাথে সাথেই তো ওনার সৃষ্টিরও অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার কথা, তাই না?
বিষয়টি শোনা মাত্রই ভয়ে জড়সড় হয়ে গেলেন সুরেশ। তারপরে বললেন, বহু হাত ঘুরে এই বইটি এক মৌলবীর হাতে এসেছিল, কিন্তু এমনটা শোনা যায় যে যারা এই বইটিকে নিজেদের কাছে নিয়ে এসেছিলেন তাদের মৃত্যু ছিল অনিবার্য। এছাড়াও এই বইটির কিছু কুপ্রভাবও রয়েছে। মিশরের মাটিতে এমন অনেক রহস্যে দানা বেঁধে রয়েছে যা ওই নগরের উত্থান ও পতনের কারণকে ত্বরান্বিত করে থাকে। এই বইটিতে সেই উত্থান ও পতনের আসল কারণের কথাও বর্ণিত ছিল। এখন এই বইটির অস্তিত্বের সাথে আমাদের অস্তিত্বটাও জড়িয়ে গেছে, জানবি? আমাদেরও যদি মৃত্যু হয়। কথাটা বলতে বলতেই ভয়েতে রাজীবের কণ্ঠ জড়িয়ে এলো। আমাদের ওখানে যাওয়াটা ঠিক হবে না সুরেশ। যখন এই সকল বিপদের কথা জানিসই তখন শুধু শুধু আর ওই মৃত্যুদের দেশে যাওয়ার জন্য জেদ করিস না, এতে ফল আরও খারাপই হবে। তাছাড়া এইসব খেলায় নামাটাই ভালো। আমি তো কেবল রানীর সৌন্দর্যে মোহিত হয়ে কথাগুলো ওভাবে বলে ফেলেছিলাম। এর মধ্যে কোনো বাস্তবতাকে খুঁজতে যাস না। তারপরে কোনো জিনিসের পুড়ে যাওয়া অমঙ্গলের চিহ্ন বহন করে থাকে। সেখানে এই তান্ত্রিক কিতাবটি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে না এটা কোনো ভালো সংকেত। তার চেয়ে বরং এই ট্রিপ ক্যান্সেল করাই ঠিক হবে।